হাদিস জানাজা প্রমাণ করছে জুলাইয়ের আগুন নেভে নাই, বিপ্লবী ছাত্র জনতা ঘরে ফিরে যায় নাই। জুলাই বিপ্লব কি এই জন্য হয়েছিল যে এক ফ্যাসিস্ট শাসকের জায়গায় আর একটা ভারপ্রাপ্ত ফ্যাসিজম বসবে? আওয়ামী লীগের জায়গায় ভারপ্রাপ্ত আওয়ামী লীগ হয়ে বসবে বিএনপি, যার গ্যারান্টার হবে নয়াদিল্লি? সেই জন্য তো হয় নাই। কিন্তু বিএনপি কি করলো? তারা বিপ্লবের আগুনকে নেগোসিয়েশনের কয়লায় ফেলে দিল, ক্ষমতার কয়লায় ফেলে দিল। তারা ছাত্র জনতার রক্তকে জিও পলিটিক্যাল কারেন্সি বানাবে। এইটাতে বিএনপি শেষ হয়ে যাবে। এই দেশের মানুষ একটা জিনিস সহ্য করতে পারে না, সেটা হইতেছে বেঈমানি। বিএনপি জনতার সাথে, শহীদের রক্তের সাথে বেঈমানি করছে, বিপ্লবের সাথে বেঈমানি করছে। আওয়ামী লীগ ক্ষমতায় ছিল ইন্ডিয়ার জোরে, এখন বিএনপি ক্ষমতায় আসতে চায় ইন্ডিয়ার সাথে বোঝাপড়ায়। দুইটারই একই রূপ, শুধু উপসর্গ বদলাইছে। আর মানুষ সেটা বুঝে গেছে। হাদির জানাজায় প্রমাণ করছে জুলাইয়ের আগুন নেবে নাই, ছাত্র জনতা ঘরে ফিরে যায় নাই। ওরা কাউকে ম্যান্ডেট দেয় নাই, না ভারতকে, না বিএনপিকে, না মিডিয়ার সত্য বানানোর মেশিনকে। এই কারণেই কইতেছি বিএনপির পরাজয় আসবে ভোটের দিন না, পরাজয় শুরু হয়ে গেছে নৈতিক জায়গা থেকে। যেই দল বিপ্লবের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে সেই দল ক্ষমতায় যাবে না, গেলেও টিকে থাকতে পারবে। ক্ষমতায় যাক বা না যাক, ইতিহাস তাকে ক্ষমা করবে না। জুলাই কোনো ইন্টারভেল না, জুলাই কোনো সিনেমা না, জুলাই কোনো পিকনিক না, জুলাই কোনো দর কষাকষির বিরতি না। জুলাই ছিল এবং থাকবে ভারতের সাথে বোঝাপড়া আর দেশি ফ্যাসিজম, দুইটার বিরুদ্ধে জুলাই জিন্দা থাকবে। এই সত্য যতদিন থাকবে ততদিন বিএনপির এই বোঝাপড়াই তাদের সবচেয়ে বড় রাজনৈতিক আত্মঘাতী সিদ্ধান্ত হয়ে থাকবে। পরাজয় শুরু হয়েছে, ওই বিশ্বাসঘাতকতার দিন থেকে পরাজয় শুরু হয়েছে। জুলাই শেষ হয় নাই। জুলাই বিশ্বাসঘাতক কাউকে ক্ষমা করবে না। ইনকিলাব জিন্দাবাদ।